নবী ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের পুত্র এবং অত্যন্ত সুন্দর, সৎ ও আল্লাহ ভীরু ব্যক্তি। শৈশবেই তাকে তার হিংসুক ভাইয়েরা কূপে ফেলে দেয়। পরে এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং বিক্রি করে দেয়। মিশরের রাজপ্রাসাদের মন্ত্রী অর্থাৎ আজিজে মিসর তাকে কিনে নেন এবং নিজের ঘরে স্থান দেন। তার স্ত্রী জুলেখা ছিলেন সুন্দরী, কিন্তু তার হৃদয়ে জন্ম নেয় এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা ইউসুফ আলাইহিসসালামের প্রতি। ইউসুফ আলাইহিসসালাম তখন তরুণ, কিন্তু অত্যন্ত ধার্মিক ও সততার প্রতীক। জুলেখা ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একদিন প্রাসাদের সব দরজা বন্ধ করে দিলেন এবং বললেন, হে ইউসুফ, এসো আমার কাছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ ভীরুতার কারণে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিনি তো আমার প্রভু, যিনি আমাকে সম্মানিত করেছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। তিনি তৎক্ষণাৎ পালিয়ে দরজার দিকে দৌড়ালেন। জুলেখা পেছন দিক থেকে তার জামা ধরে টান দিলেন, ফলে জামাটি পেছন থেকে ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজায় এসে উপস্থিত হলেন তার স্বামী আজিজে মিসর। পরিস্থিতি দেখে জুলেখা লজ্জা ঢাকতে বললেন, যে তোমার স্ত্রীকে কুপ্রবৃত্তির প্রস্তাব দেয়, তার শাস্তি তো কারাবাস বা কঠিন শাস্তি ছাড়ার কিছু হতে পারে না। ইউসুফ আলাইহিসসালাম বললেন, বরং সেই আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। তখন জুলেখার পরিবারের এক সদস্য প্রমাণের উপায় জানালেন, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তবে সে মিথ্যা বলেছে, আর যদি পেছনের দিক থেকে ছেঁড়া হয় তবে সে সত্য বলছে। জামা পরীক্ষা করে দেখা গেল তা পেছন দিক থেকে ছেঁড়া। তখন আজিজ বললেন, এ তো স্পষ্ট সত্য। হে ইউসুফ, তুমি এ বিষয়ে কিছু বলো না, আর তুমি জুলেখা, তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো।